আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রভাতের প্রার্থনা। প্রতিটি কাজের শুরুতে যেভাবে একটি পরিকল্পনা, নকশা বা একটি চক করে নিতে হয়, ঠিক একইভাবে একটি দিন অতিবাহিত করার জন্য একটি চক থাকতে হয়। তাই সকালবেলা ফজরের নামাজ পড়ে এই দোয়া করব, হে আল্লাহ, এই দিনটিতে আমি স্বীয় কর্মে লিপ্ত হব। তুমি জানো আমি কি অবস্থার সম্মুখীন হতে হবে। সম্ভাব্য সকল বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। হে প্রভু, আমি আমার আজকের দিনকে আখিরাতের জন্য পুঁজি হিসেবে ব্যবহার করতে চাই। তুমি আমাকে তা করার তৌফিক দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যে দোয়াগুলো করতেন, সেগুলো আমাদেরও মুখস্থ করে নেওয়া উচিত। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ এবং পরবর্তী কল্যাণ প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ এবং এর পরবর্তী কল্যাণ প্রার্থনা করছি। আজকের দিনের অনিষ্ট ও এর পরবর্তী অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আজকের দিনের কল্যাণ, এর বিজয়, এর সাহায্য, এর আলো, এর বরকত এবং এর হেদায়েত প্রার্থনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করে গেছেন যাতে তিনি দিন ও দুনিয়ার কোনো প্রয়োজনের কথাই বাদ দেননি। তিনি শুধু দোয়া করেই ক্ষান্ত হননি, উপরন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটাও বলেছেন, হে প্রভু, আমার এই সংকল্পের কি মূল্য আছে, আমার এই হিম্মত ও সাহসের কি বাস্তবতা আছে। সঠিক পথে ও সংকল্প অনুযায়ী পরিচালনাকারী তো আপনি স্বীয় মেহেরবানি দ্বারা আমাকে সে পথে পরিচালিত করুন। আপনি আমার মাঝে এমন অবস্থা সৃষ্টি করে দিন যেন এই দিনের 24টি ঘন্টা আপনার সন্তুষ্টি মাফিক ব্যয় করতে পারি। এভাবে দোয়া করলে এর বরকতে আল্লাহ তাআলা দিনের সময়গুলোকে অযথা ব্যয় হওয়া থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। সময় সোনা রূপা হতে বেশি মূল্যবান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের একটি বাণী উল্লেখ করেন। হযরত হাসান বসরি বলেন, আমি এমন লোকদের পেয়েছি এবং সংস্রবে থেকেছি যারা স্বীয় জীবনের প্রতিটি মুহূর্তকে সোনার উপর চেয়েও বেশি মূল্যবান মনে করতেন। মানুষ যেভাবে সোনার রূপাকে বড়ই হেফাজতে রাখে যাতে চুরি বা বিনষ্ট হতে না পারে, এভাবে তারা জীবনের প্রতিটি মুহূর্তকে বর্ণাতীতভাবে হেফাজত করতেন, যাতে জীবনের একটি মুহূর্ত কোনো অযথা বা অসমীচীন কাজে ব্যয় না হয়। তারা ভাবতেন সময় আল্লাহর দেয়া একটি বড়ই অমূল্য নেয়ামত, যার নেই কোনো নির্দিষ্ট সীমারেখা, আর কতদিন এই নেয়ামত বিদ্যমান থাকবে তাও জানা নেই। তাই অত্যন্ত সতর্কতার সাথে ব্যয় করতে হবে এই সময়কে। দুরাকাত নফল নামাজের মূল্য। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে ছিলেন বহু সাহাবায়ে কেরাম। প্রতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, দেখো, কিন্তু আমাদের পাশে কবরের যে ব্যক্তি শয়িত আছে তার নিকট দুরাকাত নামাজের মূল্য পুরো দুনিয়া তার মধ্যবর্তী সব কিছু থেকেও বেশি। দেখো, দেখো, আজ তোমরা দুরাকাত নফল নামাজ
খুব অল্প সময় পড়ে ফেলতে পারো এবং একে তোমরা হয়তো খুবই নগণ্য মনে করো, কারণ সে এখানে শুয়ে শুয়ে শুধু আফসোস অনুতাপ করছে, হায় যদি জীবনে আরো 2 মিনিট বেশি সময় পেতাম আর এর মাঝে আরো 2 রাকাত নামাজ পড়ে নিতাম, তবে আজ কতই না লাভবান হতাম। কবরস্থ ব্যক্তির উপদেশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমর বাণী সংগ্রহীত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটি মূল্যবান বয়ান মনে পড়ছে। এক ব্যক্তি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন কবরে শায়িত ব্যক্তি পথচারীকে উদ্দেশ্য করে আবৃত্তি করতে লাগলো, মকবর পর গুজরানে ওয়ালে সুন, হাম পর গুজরানে ওয়ালে সুন। অর্থাৎ, ওহে অতিক্রমকারী, পাশ দিয়ে মোর গোরখানি, দাঁড়িয়ে শুন মোর বাতখানি। हम भी एक दिन जमीन पर चलते थे, बातों पर मचलते थे। আমিও একদিন বিচরণ করতাম এ ধরাধামে, ক্ষণে ক্ষণে মেতে উঠতাম আনন্দ উল্লাসে। কবরস্থ ব্যক্তির উপদেশ। উক্ত ছন্দদ্বয়ের মাধ্যমে কবরস্থ ব্যক্তি তার জীবন বৃত্তান্ত শুনিয়ে দিল। আমি ওই দুনিয়ার অধিবাসী ছিলাম, তোমার মতোই খাওয়া পড়া চলাফেরা করতাম, কিন্তু মাথার ঘাম পায়ে পেলে সারাটি জীবন আমি যা অর্জন করেছি তার এক বিন্দু আমার সঙ্গে আসেনি। আল্লাহর ফজলে যেটুকু নেকামল করতে পেরেছি শুধু তাই আমার সাথে এসেছে। ওহে, মনে রেখো, তোমার সাথেও দুনিয়ার কিচ্ছু যাবে না, শুধু নেক আর বদ। তাই নেক কাজ করি। আজ আমার অবস্থা হলো আমি সর্বক্ষণ ফাতিহার অপেক্ষায় থাকি। আহা আহা, যদি আল্লাহর কোনো বান্দা এসে আমার উপর সূরায়ে ফাতিহা পড়ে ইসালে সওয়াব করত। হে যাত্রী, তোমার এখনো জীবনের মূল্যবান মুহূর্তগুলো হাতের নাগালে আছে, সুযোগ থাকতে কাজে লাগাই, সুযোগ থাকতে কাজে লাগাই। আমলই আমার একমাত্র সঙ্গী। পৃথিবীতে মানুষ গাড়ি বাড়ি নারী বহু কিছুই করে, বহু বিলাসী জীবন যাপন করে, কিন্তু কেউ এ কথা স্বপ্নেও ভাবে না একদিন এসবই আমাকে ছেড়ে যেতে হবে। শুধু 3-5 টুকরো সাদা কাপড় সাথে নিয়ে পরপারে পাড়ি দিতে হবে। আর যদি কপাল মন্দ হয় হয়তো তাও মিলবে না। সবশেষে আমার চিরসাথী হবে নশ্বর জীবনের ভালো মন্দ ক্রিয়াকর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কথা বুঝাতে গিয়ে বলেছেন, মৃত ব্যক্তিকে নিয়ে যখন কবর অভিমুখে যাত্রা শুরু হয় তখন 3টি বস্তু তার সঙ্গী হয়, তার সাথে যায়। এক, তার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 2, তার কিছু মাল যেমন লাইট, খাট, কাফিন। 3, তার জীবনের ভালো মন্দ আমল। প্রথম 2টি বস্তুই কবরস্থ করার পর ফিরে চলে আসে, আর তৃতীয়টি তার সঙ্গে চিরকাল থেকে যায়। शुक्रिया ये कब्र तक पहुंचाने वाले शुक्रिया, अब अकेले ही चल जाएंगे इस मंजिले हम। কবর পর্যন্ত পৌঁছানোগণ শুক্রিয়া তোমাদের, এখান থেকেই একাই রওনা হব মোরা মঞ্জিলে মোদের। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, কৃপণতা থেকে। আশ্রয় চাই তোমার নিকট কবরের আযাব, জীবনের মরণের ফিতনা থেকে। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ,
আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য, কবরের আযাব থেকে। হে আল্লাহ, তুমি আমার মনে তাকওয়ার অনুভূতি দাও, আমার মনকে পবিত্র করো। তুমি তো আত্মার পবিত্রতা দানকারী, তুমি তো হৃদয়ের মালিক, অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই এমন ইলম থেকে যে ইলম কোনো উপকার দেয় না, এমন হৃদয় থেকে যে হৃদয় বিনম্র হয় না, এমন আত্মা থেকে যে আত্মা পরিতৃপ্ত হয় না, এমন দোয়া থেকে তোমার নিকট আশ্রয় চাই যে দোয়া কবুল হয় না। হে আল্লাহ, প্রত্যেকটা কথা আপনি আমাকে, আমাদের সবাইকে শুনবার বুঝবার তৌফিক দান করুন। আপনার পছন্দের পথে পরিচালিত করুন। সবার সুস্থতা, নেক আমল, নেক নিয়ত, নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফিজ।